বর্ষার পানি নেই, বিপাকে রয়েছে প্রায় 2000 মাঝি, যারা এই নৌকোতে করেই প্যাসেঞ্জার বহন করে তারা জীবিকা অর্জন করে থাকে। পানি খুবই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অথচ গত বছরই এখান থেকে কিন্তু প্রচুর পানি ছিল। এই ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডুবে প্রায় 15-20 ফিট পানি। এই বিষয়ে সুযোগ গ্রামের শাহাদত সাহেব উনি ওনার বক্তব্য দিবেন, কী কারণে ওনাদের কি অসুবিধা হচ্ছে, কী কারণে পানি আসতেছে না। ভিডিওটি দেখতে থাকবো। সকাল আপনারা শাহাদ আলী মণ্ডলকে দেখতে পাচ্ছেন। গত বছর কিন্তু এই সময় আমরা এই যে চড়াটা দেখাচ্ছি ক্ষেতগুলো, এখান থেকে কিন্তু 15 ফিট 20 ফিট পানি হয়ে গিয়েছিল। আর ইনি কিন্তু সর্বপ্রথম ইঞ্জিন চালিত নৌকো কিন্তু বের করে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাকে ভালো করে। এবার পানি আসতেছে না কি জন্য? পানি বাজান এবার ও গাঙ্গে দেখলে পানি তো বড় পানি, কিন্তু পানি আসতেছে না। ধরেন পানি যে আমার বাগাবাড়িতে আসে তো বাগাবাড়ি এবং পুইবিলতে ঢুকতেছে না সেরকম। হ্যাঁ হ্যাঁ, কুয়াই বিল দেখলাম ওখানে ধান কাটা আছে মেলা আগে, কিন্তু পানি পানি দেখলাম না। জামাই বাড়ি গেছিলাম তো, কিন্তু পানি দেখলাম না। আচ্ছা আচ্ছা, তো নৌকো কি রেডি করছেন? নৌকো ধরেন সেই গতবার মাছাল টাছাল পাড়াই আছে, ভালো আছে। হ্যাঁ, এবং ধরেন আলকাতে দেওয়া লাগবে। মোটরও ভালো আছে। ধরেন মোটর আছে, ব্যাটারি আবার কেনা লাগে। ওরে আল্লাহ, ব্যাটারি কেনা লাগে। হ্যাঁ, ব্যাটারি লস অনেক টাকা দাম। ব্যাটারির দামই তো 30,000 টাকা। 30,000 টাকা না? হ্যাঁ, এই যে এটা হলো বোমা না? আচ্ছা, তো ধন্যবাদ। সুজবাড়ি শাহাদাত আলী মণ্ডল, উনি কিন্তু নৌকো একজন মাঝি, খুব ভালো নৌকো চালাতে পারে। এবং এখান থেকে কিন্তু গত বছর এই সময় প্রচুর পানি ছিল। তো এটি হচ্ছে সুজা, লাহিড়ী মোহাম্মদপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।